মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকের তোমাদের রাষ্ট্রবিজ্ঞান যাদের আছে তার দ্বিতীয় অধ্যায় থেকে একেবারে ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন তোমাদের কাছে রাখছি। তোমাদের এটি দ্বিতীয় অধ্যায়, নাম হলো রাষ্ট্র, সংজ্ঞা ও বৈশিষ্ট্য। চ্যাপ্টারটি নাম হলো রাষ্ট্র, সংজ্ঞা ও বৈশিষ্ট্য, দ্বিতীয় অধ্যায়, প্রথম সেমিস্টার। এসো আমরা 3টি থেকে 4টি পার্টে আমরা এটি বলবো। তোমাদের প্রথমে আছে এমসিকিউ, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করা, তারপর থাকবে তোমাদের শূন্যস্থান, তারপরে থাকবে ম্যাচিং। এরপরে তোমাদের আরও 2টি আইটেম আছে, একটি হলো ডায়াগ্রাম আর একটি হলো সত্য মিথ্যা কিংবা ঠিক বেঠিক বা ঠিক ভুল। আমি যখন এরপরে আর সপ্তাহ 1.5-2 পর থেকে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন দিতে শুরু করব, সেই সময় তোমরা সমস্ত আইটেমের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখতে পাবে। আশা করি এই প্রশ্নগুলি থেকে তোমরা পরীক্ষায় সমস্তটাই কমন পেয়ে যাবে। দেখতে পাচ্ছ একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র, সংজ্ঞা ও বৈশিষ্ট্য, এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আমি বেশ কিছু দিয়ে দিয়েছি। আমি এই ভিডিওর শেষে তোমাদের সেটি দেখিয়ে দেবো। এসো দেরি না করে আমরা প্রশ্ন উত্তরগুলো তৈরি করে নিই। প্রথম প্রশ্ন হলো পলিস কি? পলিস রাষ্ট্র, নগর রাষ্ট্র, সমাজ, গোষ্ঠী। অ্যান্সার হবে নগর রাষ্ট্র, অর্থাৎ অপশান বি। 2 দাগের প্রশ্ন সিডিটাস বলা হয় ক্ষুদ্র রাষ্ট্রকে, বৃহৎ রাষ্ট্রকে সংবিধান এবং ক্ষুদ্র নগর রাষ্ট্রকে। অ্যান্সার হবে ক্ষুদ্র নগর রাষ্ট্রকে, অর্থাৎ অপশান ডি। কোন চিন্তাবিদ রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম ব্যবহার করেন? ম্যাকিয়াভেলি, প্লেটো, সিসেরো, অ্যারিস্টটল। অ্যান্সার হবে ম্যাকিয়াভেলি, অর্থাৎ অপশান এ। 4 দাগের প্রশ্ন কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেন? অ্যান্সার অপশানগুলো হলো তোমাদের হেগেল, ল্যাস্কি, গেটেল, গার্নার। অ্যান্সার হবে গার্নার। রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার, এই উক্তিটি কার? এই উক্তিটি গার্নার, ল্যাস্কি, কার্ল মার্কস না লেনিন? অ্যান্সার হবে কার্ল মার্কস, অর্থাৎ অপশান সি। বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যার দেশ হলো চীন, ভারত, রাশিয়া, আমেরিকা। অ্যান্সার হবে ভারত, অর্থাৎ অপশান বি। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। তোমাদের এখন থেকে কন্টিনিউ লং ভিডিও এবং শর্ট ভিডিও চলতে থাকবে। 7 দাগের প্রশ্ন জনসাধারণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক হলেন হবস, লক, রুশো, কার্ল মার্কস। অ্যান্সার হবে রুশো। 8 দাগের প্রশ্ন রাষ্ট্রের প্রাণ হিসাবে কোন উপাদানকে চিহ্নিত করা হয়? সার্বভৌমিকতাকে, ভূখণ্ড, সরকার এবং জনসমষ্টি। অ্যান্সার হবে সার্বভৌমিকতাকে। 9 দাগের প্রশ্ন রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তা ছিলেন জন লক, রুশো, হবস, বোঁদা। অ্যান্সার হবে জন লক, অর্থাৎ অপশান এ। 10 দাগের প্রশ্ন ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক ছিলেন যে রাষ্ট্রবিদ? অ্যারিস্টটল, প্লেটো, রুশো, মন্তেস্কু। অ্যান্সার হবে মন্তেস্কু, অর্থাৎ অপশান ডি। পশু শক্তি নয়, জনগণের সম্মতি হলো রাষ্ট্রের ভিত্তি, উক্তিটি কার? জন লক, গ্রিন, হেগেল, লেনিন। অ্যান্সার হবে গ্রিন, অর্থাৎ অপশান বি। 12 দাগের প্রশ্ন হলো রাষ্ট্র মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল, এ কথা কে বলেছেন? বার্জেস, হেগেল, ম্যাকিয়াভেলি, অ্যারিস্টটল। অ্যান্সার হবে বার্জেস। 13 দাগের প্রশ্ন আমি রাষ্ট্র কথাটি কে ব্যবহার করেন? প্রথম লুই, চতুর্দশ লুই, দ্বাদশ লুই, সপ্তদশ লুই। অ্যান্সার হবে চতুর্দশ লুই, অপশান বি। কোন জাতির লোকেরা প্রথম বৃহৎ রাষ্ট্রের ধারণা প্রবর্তন করেন? ইংরেজরা, গ্রিকরা, রোমানরা, টিউটনরা। অ্যান্সার হবে টিউটনরা, অর্থাৎ অপশান ডি। রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয়? জনগণকে, সার্বভৌমিকতাকে, সরকারকে, ভূখণ্ডকে। অ্যান্সার হবে সরকারকে। 16 দাগের প্রশ্ন রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পদচারণা, কে বলেছেন? হেগেল, কার্ল মার্কস, গার্নার, ল্যাস্কি। অ্যান্সার হলো হেগেল। বন্ধুরা, এই কয়টি ছিল তোমাদের এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। এই 16টি প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এর থেকে আশা করি প্রশ্ন পড়ে যাবে। এবার দেখো শূন্যস্থান মাত্র কয়েকটি আছে। একজন ব্যক্তি একই সঙ্গে একদিকে ড্যাশ সদস্য হতে পারে না। রাষ্ট্রের একজন ব্যক্তি একই সঙ্গে একদিকে রাষ্ট্রের সদস্য হতে পারে না। সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তা হলেন হবস, সর্বনিয়ন্ত্রণকারী রাষ্ট্রের প্রবক্তা হলেন হবস। লেভিয়াথান গ্রন্থের রচয়িতা হলেন টমাস হবস। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন রুশো। সার্বভৌম ক্ষমতা হলো অহস্তান্তরযোগ্য, সার্বভৌমের ক্ষমতা হলো অহস্তান্তরযোগ্য। ড্যাশ গ্রন্থে লক তার রাষ্ট্র উৎপত্তি বিষয়ে অবতারণা করেন। ট্রিটিজেস অফ গভর্নমেন্ট। ড্যাশকে রাষ্ট্রের বাহু বলা হয় নির্দিষ্ট ভূখণ্ডকে। রাষ্ট্রের বিমূর্ত ধারণা ড্যাশের মাধ্যমে মূর্ত হয়ে ওঠে সরকারের মাধ্যমে। মার্ক্সবাদীদের মতে ড্যাশ সমাজে রাষ্ট্রের বিলোপ ঘটে শ্রেণীহীন সমাজে।
এবারে দেখো অল্প মাত্র কয়েকটি ম্যাচিং তোমাদের রয়েছে। দেখো রোমান পলিশ কথাটা অর্থাৎ রোমান শব্দ থেকে এসছে, সিভিটাস এসছে গ্রিক। তারপরে দেখো সেন্ট অগাস্টাইন ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী ছিলেন, সেন্ট অগাস্টাইন। তারপরে দেখো ট্রিটসকে বল প্রয়োগ মতবাদ। রাষ্ট্রের নিরঙ্কুশ ও চূড়ান্ত ক্ষমতা হলো সার্বভৌমিকতা। রাষ্ট্র হলো এক শ্রেণী কর্তৃক অপর শ্রেণীকে শোষণের হাতিয়ার, কথাটি বলেছিলেন কার্ল মার্কস। তারপরে দেখো উদারবাদী জনকল্যাণকারী রাষ্ট্র, আর ভাববাদী সর্বশক্তিমান রাষ্ট্র। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। এবারে তোমাদের শূন্যস্থান এবং আর যে আইটেমগুলো আছে তোমাদের ডায়াগ্রাম, এইগুলো আমি 2-1 দিনের মধ্যে ভিডিও দিয়ে দেবো, এবং এটি তোমাদের দ্বিতীয় ভিডিও। তোমাদের মাত্র 6টি চ্যাপ্টার আছে। আশা করি এই সপ্তাহের মধ্যে আরও 2টি ভিডিও, সামনের সপ্তাহের মধ্যে আরও 2টি চ্যাপ্টারের ভিডিও তোমরা পেয়ে যাবে। এই যে ভিডিওটি দেখতে পাচ্ছ, এটি তোমাদের প্রথম অধ্যায় থেকে আমি শর্টে দিয়েছিলাম। তোমাদের লং ভিডিওর মধ্যে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমি এটি তোমাদের দেখে দিচ্ছি ছবির আকারে, দেখতে পাচ্ছ। তোমরা শর্ট ভিডিও দেখে নিও যারা প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন উত্তর পাওনি। এখনো পর্যন্ত তোমরা যারা প্রথম অধ্যায় থেকে প্রশ্ন উত্তর পাওনি, তোমরা এখান থেকে দেখে নিও লং ভিডিওর মাধ্যমে। তোমাদের প্রথম অধ্যায় ছিল প্রকৃতি ও পরিধি। এটি দেখতে পাচ্ছ, সেকেন্ড পেজ, শূন্যস্থান পূরণ। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।